লার্নার্স, আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ ফর কিডস এর লেসন 4। আর এই লেসন 4-এ আমরা আলোচনা করব নাম্বারস নিয়ে। আমরা নাম্বারসগুলো 1 থেকে 20 পর্যন্ত শিখব। তো চলো আজকে আমাদের এই লেসন প্ল্যানে কি কি আছে সেটা জেনে নিই। আজকের লক্ষ্য হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা ইংরেজিতে শেখা। তারপর সংখ্যা দিয়ে ইংরেজিতে সহজ প্রশ্নের উত্তর দেওয়া শেখা। এই ২ টা জিনিস আমরা শিখে নিব। তো আমরা সবসময় ভোকাবুলারি গুলো আগে শিখে নিই। তো আজকে দেখো কিছু ভোকাবুলারি আছে, শব্দভান্ডার। এপাশে নাম্বার গুলো আছে, এপাশে ইংলিশ গুলো আছে, আর এপাশে আছে বাংলাটা। তো দেখো প্রথমত লেখা আছে নাম্বারের মধ্যে 1, এখানে কিন্তু ইংলিশে লেখা আছে 1। 1 মানে 1। তারপর লেখা আছে 2, 2। এবার লেখা আছে 3, 3। 4, 4। 5, 5। 6, 6। 7, 7। আমার সাথে কিন্তু রিপিট করবা। যারা দেখতেছো অবশ্যই রিপিট করো। রিপিট করলে মুখস্থ হয়ে যাবে। 8, 8। মুখের জড়তা কাটবে। আমার সাথে বারবার বলো। 9, 9। 10, 10। 10, 11, 11। 12, 12। 13, 13। 14, 14। এপাশে দেখো 15, 15। 15। 16, 16। 17, 17। 17। 18, 18। 18। 19, 19। 19। 20, 20। 20। অনেকে এটাকে 20 বলে থাকে। 20, 20। ওকে, আমরা নাম্বারগুলো শিখলাম। এবার এই নাম্বারগুলো দিয়ে আমরা কিছু ইউজফুল সেন্টেন্স মেক করব। দেখো কত সুন্দর হয় সেন্টেন্সগুলো, ইউজফুল সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি, তুমিও কিন্তু ব্যবহার করবা। প্রথমে সেন্টেন্স লেখা আছে আই হ্যাভ ওয়ান বুক। আমার একটা বই আছে। আই হ্যাভ ওয়ান বুক, আমার একটা বই আছে। এখানে দেখো ওয়ান ইউজ করা হয়েছে নাম্বার থেকে। তাহলে ওয়ান মানে এক, আমার একটা বই আছে। আই হ্যাভ ওয়ান বুক। তারপর লেখা আছে I have two pencils. I have two pencils. আমার দুইটা পেন্সিল আছে। এই যে এখানে two মানে হচ্ছে দুই। আমার দুইটা পেন্সিল আছে। I have two pencils. তারপর লেখা আছে I am 7 years old. I am 7 years old. আমার বয়স 7 বছর। এখানে সংখ্যাটা কোনটা? এই যে 7। এখানে নাম্বার হচ্ছে 7। তারপর লেখা আছে there are 10 students. There are 10 students মানে এখানে বা সেখানে 10 জন ছাত্র আছে। There are 10 students. সেখানে 10 জন ছাত্র আছে। তারপর I can count from 1 to 20. I can count from 1 to 20 মানে আমি 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারি। আমি 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারি। ইংলিশে বলবা I can count from 1 to 20. আমরা কিন্তু ইউজফুল সেন্টেন্স গুলো শিখে ফেললাম। এই সেন্টেন্স গুলো তুমি নিজে নিজে বানাবা এবং নিজে নিজে প্র্যাকটিস করবে, বারবার বলবা। এখন দেখো আমরা এই ইউজফুল সেন্টেন্স থেকে চলে আসতেছি শর্ট কনভারসেশনে, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি কিন্তু প্রত্যেকটা লেসনে, এই পুরো কোর্সের প্রত্যেকটা লেসনে ছোট একটা কনভারসেশন রেখেছি, যাতে করে তোমরা প্রত্যেকদিন এই কনভারসেশনটা প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে লেখা আছে, টিচারে বলতেছে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ মানে তোমার কতগুলো বই আছে। এখানে হাউ মানে কত, বুকস মানে বই, এবং হ্যাভ মানে আছে। বলছে যে হাউ মেনি বুকস কতগুলো বই ডু ইউ হ্যাভ তোমার আছে। এরপর উত্তর দিতেছে রাফি যে আই হ্যাভ two books. I have two books. আমার দুইটা বই আছে। দেখো
এখানে চমৎকার একটা গ্রামার দেখো। এখানে ওয়ানের পর বুকের সাথে এস যুক্ত হয় নাই, কারণ ওয়ান একটা। আর যখন টু ইউজ করা হয়েছে তখন কিন্তু এস যুক্ত করা হয়েছে। টু পেন্সিলস, আবার এই যে টু বুকস, এই যে টু বুকস এস দিতে হয়েছে। তার মানে কি, একের অধিক হলে আমরা এস যুক্ত করব। টু বুকস দুইটা বই, টু পেন্সিলস দুইটা কলম, এভাবে। ওকে, আই হ্যাভ টু বুকস, আমার দুইটা বই আছে। তারপর লেখা আছে, টিচারে বলতেছে যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তো এখানে রাফি বলতেছে আই অ্যাম 8 years old, I am 8 years old, আমার বয়স 8 বছর। তুমি দেখো এই যে এখানে 8, এটা কিন্তু একের অধিক সংখ্যা, মানে একের চেয়ে বেশি সংখ্যা। একের চেয়ে বেশি সংখ্যা হলে পরবর্তী ওয়ার্ডের সাথে এস যুক্ত হয়, যে ইয়ারের সাথে ইয়ার্স যুক্ত হচ্ছে। তারপর দেখো আই এম 8 years old, আমার বয়স 8 বছর। এখানে দেখো আমরা প্রথমত আজকে লক্ষ্য থেকে ভোকাবুলারি শিখলাম, এবং ভোকাবুলারি থেকে আমরা কিছু ইউজফুল সেন্টেন্স তৈরি করলাম, এবং ইউজফুল সেন্টেন্স থেকে আমরা একটা শর্ট কনভারসেশন তৈরি করলাম। আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ না, এরপরেও আমাদের আরেকটু ক্লাস আছে, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক দিতে হবে, এবং আজকের চ্যালেঞ্জও আছে, টুডেস চ্যালেঞ্জ। তো দেখো আমরা সেখানে চলে যাচ্ছি। তো দেখো প্র্যাকটিস করার জন্য আমি এখানে দিয়েছি যে ইংরেজিতে বলো। ইংরেজিতে তুমি কি কি বলবা এখানে কিন্তু প্র্যাকটিস করার জন্য স্পষ্ট লিখে দিয়েছি। 5, 8, 12, 17, 20। 5 এটাকে কি বলবা ইংলিশে? 5, 5। 8, 8 কে ইংলিশে কি বলবা? 8, 8। তারপর লেখা আছে 12, 12 কে ইংলিশে বলবা 12, 12, 12। তারপর লেখা আছে 17, 17 কে ইংলিশে বলবা 17, 17, 17। 20, 20 কে ইংলিশে বলবা 20, 20, 20। এখন হোমওয়ার্কটা বুঝে নাও। সবাই কিন্তু খাতায় হোমওয়ার্কটা লিখে নিবা, কারণ হোমওয়ার্কটা কিন্তু আমাকে নেক্সট ক্লাসে বা আজকেই সাবমিট করতে হবে। দেখো হোমওয়ার্কের মধ্যে লেখা আছে 1 থেকে 20 পর্যন্ত 3 বার পড়ো। 1 থেকে 20 পর্যন্ত তোমাকে অবশ্যই 3 বার পড়তে হবে। 1, 2, 3, 4, 5 এইভাবে 3 বার করে পড়তে হবে প্রত্যেকটা জিনিস। এবার দেখো নিচের বাক্যগুলো পূরণ করো। নিচের বাক্যগুলো কিন্তু তোমাকে পূরণ করতে হবে অবশ্যই। দেখো হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখো এখানে লেখা আছে আই হ্যাভ ড্যাশ ব্যাগ, আই হ্যাভ ড্যাশ ব্যাগ। তোমাকে একটু সহজ করে দিচ্ছি, এখানে কিন্তু ব্যাগের সাথে এস যুক্ত নাই, সুতরাং এখানে কতটি ব্যাগ হবে তুমি কিন্তু বুদ্ধি খাটিয়ে অবশ্যই আনসারটা দিবা। আমরা কিন্তু একটু আগে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি, যখন এস থাকে তখন কোন নাম্বার হয়, আর যখন এস না থাকে তখন কোন নাম্বার হয়। তারপরে দেখো আই হ্যাভ ড্যাশ পেন্সিলস, আই হ্যাভ ড্যাশ পেন্সিলস, এই যে এখানে কিন্তু পেন্সিলের সাথে এস আছে, পেন্সিলস। সো এখানে কি ধরনের নাম্বার বসবে বুদ্ধি খাটিয়ে বসাবো। তারপর লিখা আছে আই হ্যাভ ড্যাশ পেন্স, আই হ্যাভ ড্যাশ পেন্স, এখানে হবে ড্যাশ, কি হবে, কোন ধরনের নাম্বার হবে। তারপরে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে কিন্তু এস আছে। এই যে হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কটা আমি আজকে সলিউশন করে দিচ্ছি না, তোমরা বুদ্ধি খাটিয়ে এখানে হোমওয়ার্কটা সলিউশন করবে। তারপরে দেখো টুডেস চ্যালেঞ্জ, আজকে নতুন একটা জিনিস যুক্ত করলাম, সেটা হচ্ছে টুডেস চ্যালেঞ্জ, মানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত না দেখে বলার চেষ্টা করো। 1 থেকে 20 পর্যন্ত তোমাকে না দেখে বলার চেষ্টা করতে হবে। সো আজকে আমরা এই লেসন 4 নাম্বারস এটা কমপ্লিট করলাম। আর এই সম্পূর্ণ লেসনটা সাজিয়েছি আমি এই যে এই বই থেকে। এই বইটা যাদের কাছে এখনো নাই তারা অবশ্যই কালেক্ট করে নিবা। বইটার প্রাইস হচ্ছে 652 টাকা, বাট তোমাদের জন্য আমি দিচ্ছি মাত্র 500 টাকায়। যারা বইটা কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের কাছে পৌঁছে দিব, অথবা তোমরা এসে দেখে নিয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, কথা হবে সেখানে। বাই বাই।